প্রতিদিনের মতো আমি আর একটা ব্লগ লইয়া মালদ্বীপ থেকে আয়া বসি আপনারা মাঝে আপনারা দেখানির লাগিয়ে। তো এই জায়গায় মূল বিষয়টা হইতেছে যে আমি আজকে যে বিষয়টা শেয়ার করাম এই বিষয়টা দেখাম যে আসলে আপনার মাঝে এটা আসলে কতটুকু কাজ করে। ঠিক আছে, আপনারা শেয়ার না করলে আসলে এই বিষয়টা বুঝতেন না। তো এই জায়গায় মূল বিষয়টা হলো যে আপনার এখন আমি মনে করেন যে সাগরে নামতাছি। ঠিক আছে, আমি যেহেতু সাগরে নামতাছি তো এই জায়গায় মূলত কথাটা হইলো যে আমি এখন কিন্তু সাগরের কাছাকাছি আছি, মানে কাছাকাছি অবস্থায় আছি দেখতেছেন। ঠিক আছে, তো এনে আমি যখন আইসি মালদ্বীপ আবার পরে আমি একটা জিনিসই দেখতাছি, এই জিনিসটা আমার কিন্তু এখনো মাথার মাঝে ঢুকতেছে না, মানে আমার মাথার মাঝে এই বিষয়টা ডুবাইতে পারতাছি না যে আসলে আল্লাহর যে একটা লীলা খেলা। ঠিক আছে, এই বিষয়টা এখনো আমার মাথার মাঝে ডুবাইতে পারতাছি না। তেন আমি একটা বিষয় দেখাই, আমি ক্যামেরাটা একটু ঘুরাই আপনারা দেখাই দেখেন। এই যে দেখতেছেন যে এই সাইডটে এটা কিন্তু আপনার সাগরের একটা সাইড। তো এই জায়গায় মূল বিষয়টা হইতেছে আপনার পানি কিন্তু এখন এই পর্যন্ত। ঠিক আছে, এই যে পানি এই পর্যন্ত দেখতেছেন আপনারাও দেখেন, এই যে পানি এই পর্যন্ত। তো এখন মনে করেন যে 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা পরে কিংবা 40 মিনিট পরে এই পানিটা যদি আপনার এই জায়গা থেকে যদি এই যে উপর পর্যন্ত যায়, এই যে পানির দাগ দেখেন, এই যে হানি যে এই পর্যন্ত কিন্তু আপনার ঢেউয়ে কিন্তু এই পানিটা যায়। ঠিক আছে, প্রায় এই যে উপর পর্যন্ত, এই যে দেখেন উপর পর্যন্ত এই যে ট্যাঙ্কিটা পড়ে রয়েছে এর উপর পর্যন্ত প্রায় যায় পানি, মানে পানির ঢেউয়ে। ঠিক আছে, আর ঢেউ বলতে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, মানে এইটা সবটা জায়গায় কিন্তু আধা ঘন্টার ভিতরে কিন্তু পানি পড়ে যায়। মানে সাগরের যে একটা জোয়ার, মানে আল্লাহর রহমতের বিষয়টা হলো এরকম যে আল্লাহর কি একটা রহমত যে সাগরের একটা জোয়ার যখন আইয়ে তখন কিন্তু আপনি আধা ঘন্টার ভিতরে দেখবেন যে আপনার 3 ফুট 2.5 ফুট পানি বেড়ে গেছে হঠাৎ করে আপনার 3 ফুট 2.5 ফুট পানি বাইরে যাবো গা যখন আপনার সাগরে একটা জোয়ার আইয়ে। ঠিক আছে, আর এই যখন এনে আর একটা জিনিস আপনারা দেখাইতেছি আমি, এই যে একটা জিনিস দেখেন, এই যে চতুর্থ সাইডে মনে করেন যে বানায়া তুইছে। ঠিক আছে, তো এই জিনিসটা হইলো আপনার এই জায়গায় কিন্তু আপনার মালদ্বীপ কিন্তু আপনার মাছের লাগে বিখ্যাত। ঠিক আছে, এই জায়গার মাছ কিন্তু অনেক জায়গায় কিন্তু যায়, এই জায়গায় মানুষে মাছ মারে কিন্তু অন্য অন্য দেশেও কিন্তু মাছ আপনার সাপ্লাই করে। ঠিক আছে, তো এরা যখন মনে করুন যে মাছ মারা যায় তখন কিন্তু এই যে জাল আছে সাইডে জাল আছে, এই জাল মনে করেন যে এই যে কুপটি আছে, এই কুপটির মধ্যে নিচেতে মনে করেন যে দড়ি লাগাইয়া সাইরোকানিতে বাইন দিয়ে এরপরে যখন সাগরের মধ্যে মাছ মারা যায় তখন মাছ মারে তারা কিন্তু মাছ মারলে মাছ তখন লাগতো না, মাছ মারলে মাছ কিন্তু এটির মাঝে রাখি কিন্তু আস্তে আস্তে টাইনে কানি দাইনে বিড়ায়। ঠিক আছে, এই বিরানির পরে কিন্তু তারা এই মাছগুলো লইয়া মানে বিক্রি করে। তো এরকম একটা অবস্থা। আর এইটা আরেকটা কাজে লাগে, যখন আপনি টুরিস্টরা যখন মালদ্বীপ ঘোরার লেগে আইয়ে, যখন টুরিস্টরা ঘোরার লেগে আইয়ে তখন কিন্তু টুরিস্টরা এটির উপরে উঠে কিন্তু আড়ে কিংবা এটি মাছ সাগরে মানে সাগরের একটু গভীরতার মাঝে লইয়া যাইয়া এরপরে কিন্তু আপনার এটির মধ্যে গোসল করে এটির মধ্যে উঠে এটি সাইরোকানিতে আপনার আড়ে। ঠিক আছে, তো এরকম একটা অবস্থা। আর সাইরোকানিতে দেখতেছেন আপনার পানি কিন্তু এখন আপনার জোয়ার কম, তবে 1 সপ্তাহ ধরে বৃষ্টি আইতেছে। ঠিক আছে, যে কারণে পানিটা এখন একটু কম দেখা যাইতেছে। আবার দেখবেন এরকমও সময় হবো আপনার মানে 20 মিনিট আধা ঘন্টার ভিতরে দেখবেন যে পানি বাইরে গেছে গা। তো আচ্ছা যাই হোক, আপনারা আমি এই বিষয়টা দেখানোর চেষ্টা করলাম। এখন আমি আমার পেজে ফিরে যাই, তার আগে আমি আরেকটু কাজ করি। এই যে দেখেন, এই যে মানুষে কয় যে মালদ্বীপ 1190টা দ্বীপ। ঠিক আছে, দিন দিন কিন্তু দ্বীপ আপনার বাড়তির অবস্থার মধ্যে আছে। ঠিক আছে, 1190টা দ্বীপ যদি আজকে মালদ্বীপ থাকে, তার মাঝে কিন্তু আপনি মনে করুন যে 200 কিংবা 250 দ্বীপের মাঝে কিন্তু আপনার মানুষ থাকে, আর হেডির মাঝে কিন্তু আপনার মানুষ থাকে না, কালি মানে জঙ্গল। এই যে একটা দ্বীপ দেখতেছেন, এই যে মাঝে একটা ছোটো দ্বীপ, এরপরে মাঝের দ্বীপটার ইমেদে মনে করুন যে আর একটা দ্বীপ আছে, এই দ্বীপটা একটু বড়। কিছুদিন আগে কিন্তু আমরা গোসল করার যাইয়া মানে হাতে এই পর্যন্ত গেছি। ঠিক আছে, তো আচ্ছা যাই হোক, এখন আমি আমার পেজে যাইতাছি দেখেন। তো যে বিষয়টা কইতাছিলাম, এই বিষয়টা হলো যে আপনার এই যে পানির যে বিষয়টা আমি একটু সামনে যাই দেখাই। মানে সাগরের বিষয়টা তো বুঝুনি, মানে একটা সময় যাইতো যে এই সময়টার মাঝে মানে পানি দেখলে, ঠিক আছে, পানি দেখলে ডরাইতাম। এখন কিন্তু আসলে পানির মাঝে থাকতে এখন আর ডর নাই, মানে এরকম একটা ডর নেই। তো এই জায়গায় বিষয়টা হলো দেখেন পানি কোন পর্যন্ত, আরও কিন্তু সামনে পর্যন্ত পানি মানে শুকায়া একবারে সামনে পর্যন্ত জায়গা। ঠিক আছে, আর এখন দেখেন কোন পর্যন্ত আছে পানি। আর এই জায়গায় মূল বিষয়টা হলো আমি এখন যে জায়গাটা আমাদের আছি প্রচুর বাতাস। ঠিক আছে, আর এই জায়গার যে পানিটা যেটা বাড়ে এটা মূলত ওই যে আপনার অনেক বড় সাগর, যেহেতু জোয়ারটা সাগরে উঠে। আর যখন সাগরে জোয়ার উঠে তখন কিন্তু আপনার যখন দেখবেন আপনি সাগরের জোয়ার তখন কিন্তু ডরাইবেন, প্রথম অবস্থায় দেখলে ডরাইবেন, কিন্তু এখন আমরা দেখতে মনে করেন যে অভ্যেস হয়ে গেছি গিয়ে। আর এই জায়গায় বিষয় হলো যে যখন পানিটা আপনার এই যে উপর পর্যন্ত জায়গা দেখেন, এটা শুকনা কিন্তু
এই যে সাইডটা কিন্তু শুকনা, যখন আপনি জোয়ার আইয়া তখন পানি কিন্তু একবার উপর পর্যন্ত জায়গা। আর আমি এখন যে জায়গাতে আছি মূলত আমি আবার পর থেকে মূলত এই দ্বীপের মাঝে আছি, ঠিক আছে। এই দ্বীপের মাঝে থাকতেছি প্রায় মনে করেন যে প্রায় 20 মাসের মতো। তো জানি না এই জায়গায় কাজ আর কতদিন করা লাগে, মালিকে কতদিন রাখছে। তো মনে হয় যে প্রায় মনে করেন যে 2-3 মাসের পরে আমরা মনে হয় এই জায়গা থেকে অন্য একটা দ্বীপে ট্রান্সফার করব। তো অন্য একটা দ্বীপে ট্রান্সফার করলে হয়তো এই জায়গায় কাম কাজ করুন লাগবো। আচ্ছা যাই হোক, যে অবস্থায় আছি আপনার সাথে মোটামুটি একটা বিষয় শেয়ার করার চেষ্টা করলাম, যে সাগরের জোয়ার যে বিষয়টা আসলে পানিটা আইয়ে করতো। আমার কথা হলো যে আজকে এই জায়গায় যদি 2 ফুট থেকে 3 ফুট পানি বাড়ে, তাইলে পানিটা তো পুরাটা সাগর জুড়িয়ে পারবো, মানে পুরাটা সাগর জুড়িয়ে পারতো না। এরপরে যখন শুহায়া জায়গা তখন এই পানিটা যায় কই। আমার চিন্তাটা হইলো যে 2 ফুট 2.5 ফুট পানি বাইরে গেছে, সাগর তো এটা কম বড় না, যেহেতু মালদ্বীপ সাগরের মাঝে পড়ছে, ঠিক আছে। তো সাগর তো এটা কম বড় না। তো মনে করেন যে এই যে পানিটা বাড়ার পরে কিন্তু আবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেখা যাইতেছে যে পানিটা কমে যাইছে গা, ঠিক আছে। কমে যাইলে পরে এই পানিটা যায় কই, মানে এই বিষয়টা আমি চিন্তা করে পাইতাছি না যে এই পানিটা যায় কই, মানে আল্লাহর যে একটা কুদরত, না আল্লাহর কুদরতটা চিন্তা করতেছি, ঠিক আছে। তো আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই বিষয়টা আসলে আপনার সাথে শেয়ার করার লাগে মূলত এই ভিডিওটা করা, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনার সাথে দেখা হইব পরবর্তী কোনো নতুন একটা ব্লগে। আল্লাহ হাফেজ।